এগুলো সব ভার্সিটি ছেলেমেয়ে কিনে এখানে ইউনিভার্সিটি ছেলেমেয়ে এইসব বইগুলো পড়ে বেশি। মেন কথা বিদেশি বইগুলো বাংলা প্রিন্ট করে নীলখাতে, এগুলো আমরা এনে বিক্রি করি। মনে করি যে একই গাই সেরা একটা বই, যে আলকেমিস্ট বিশ্ব সেরা একটা বইগুলো পড়ে ছেলেমেয়েরা। বাংলা বাজার নীলখাতে আছে, বাংলা বাজার সব দেশে আছে, অনেকে দেওয়া যায়, বললে যে দেওয়া যায়, অনেক চেনা জানা লোক আছে। আমি বিড়ি কিনে সিগারেট কিনে চা কিনে পান কিনে ডাল বা চারটা খাই, আল্লাহ দেখছে বই বিক্রি করি, এনতে আল্লাহ বর্গ দেয়। অনেক কিছু লাভ, অল্প লাভ করি আর কি, মনে করেন 10টা 20টা লাভে দিই, কম না, সস্তা না। আমার কাছে বেশিরভাগ কম, মানে কম বয়সের ছেলেমেয়েরা আসে বই কিনতে এখানে, সব ইউনিভার্সিটি পোলা মানে বেশিরভাগ আসে। আর যখন ঢাকা আসলাম, আমার বাবা বললো যে জান্না শুননা ভালো কাজ করা, পারলে কেউ উপকার করা, ক্ষতি করবা না। বইয়ের ব্যবসা সবচেয়ে ভালো ব্যবসা। তো বই বেচা ছেলে মেয়ে সুখে আছে, শান্তিতে আছে। মানে সবাই আমরা হাবিব চাচা বলে আর কি, এই যে আমার সাইনবোর্ড আছে ওইটা হাবিব চাচা বলে সব। আমার নাম সাবুর রাখুন, আমি হাবিব চাচা বলে এখানে ছেলেমেয়েরা। এখন বেশিরভাগ দাদা ভাই কয়, দাদা ভাই কেমন আছেন, দাদু ভাই কেমন আছেন, ছেলেমেয়েরা এরকমই কয়। আমার বইয়ের পর জীবন মোট 38 বছর সব মিললাম। সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্রি করেছি অনেকদিন, তারপর মতিঝিল, এইখানে অনেক জমিতে বিক্রি করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় অনেকদিন জমিতে বিক্রি করি। এখানে সব মোটিভেশন বই পড়ে, এখানে ছেলেমেয়েরা সব মোটিভেশন বই পড়ে, যে 0 to 1, তারপরে যে সাইকেল মানি, অটোমেটিক হ্যাবিট, এই নানা রকম বই, এবং ছেলেমেয়েরা যাচাই এনে বিক্রি করি। আমার বই বেশিরভাগ এই যে জীবনের সবচেয়ে ভালো একটা ওই যে কেউ পড়ে যারা বুঝতে পারবো, অক্ষম আলমের জীবনের লাইফ কাহিনী, সুন্দর ঘটনা। আমি তো এগুলো পড়ি, বিক্রি করি, অল্প অল্প পড়া যায়, অল্প পড়ি আর বিক্রি করি, বেশিরভাগ বোঝা টুজা বিক্রি করি। সাইকোলজি মানি, উইনচন পায়ার, আসমান, অক্ষম আলমারি, রেডিও বোর্ডেড, আমার দেড় 50 বছর, এই যে সিলিকোটা ছাপা, ইলিয়াস অপেক্ষায় তো আমি সবই তো বুঝি, এটা আমি জানি না। লেখক তো লেখে, এই যে কলি ওভারের বই, এটা এখানে বেশি বেশিরভাগ মোটিভেশনের বই খোঁজে, যে মানুষ বড় লোক হইতে পারে, ভালো বই পড়ে ভালো বুঝতে পারে। আমার বই বই 100 টাকা, 120 টাকা, 150 টাকা এরকম মাধ্যমে বিক্রি করি, 200 টাকা, মনে 10 টাকা 20 টাকা এরকম লাভে বিক্রি করি। অনেক সময় একটা লাভ না হলে বিক্রি যাক, ছেলেমেয়েরা কয় চাচা দেন, 2-3 বার কয় দিয়ে দিই, যাক লাভ না হলে দিয়ে দিই, নিয়ে যান। আপনি অরিজিনাল বইটা দাম মূল্য দেওয়া আছে, আপনি যেগুলা বিদেশি অরিজিনাল বই এই যে এখানে ফিক্স দেওয়া আছে, যে দেখছেন 795 রুপি, এগুলো ইন্ডিয়ান বই, এগুলো বিদেশি বই আর কি। তো এই বাংলাদেশে আমরা আনি, নীলক্ষেতে তৈরি করে কমায় বিক্রি। এই যে বইটা আমি আনি 100 টাকা করে, আমি 120 টাকা বিক্রি করি, 110 টাকা বিক্রি, এরকম ভাবে বিক্রি করি। না আমি পড়তে জানি তো, মনে করেন এটা মোটিভেশনাল বই, এটা মোটিভেশন, এটা হলো মনে হয় ডান্টনি, উনি ভালো লেখক, ওনার বই দেই, আর মানুষ বইটা শুনে নিয়ে যায়। এখন আর দেশে বোকা নাই, সবাই বড় ভাই, ছোট ভাইয়ের দেশে নেই, মোবাইল খুলে বই আছে, কি ধরনের বই, কি ধরনের পড়া জানি শুনে আই, ওনারা বইলে নিয়ে যায়, দেখে নিয়ে যায়। আমার কি বোঝালাম, ওনার বইটা শুনে আই। এখান থেকে একজনে বই কিনে নিয়েছে, বিদেশে নিয়ে গেছিল বই, পরে বিদেশে ঝামেলায় পড়ছে, কয়েক বই নকল বই, পরে বলছে বাংলাদেশে, আমার কাছে বাংলাদেশে বলছে চাচা আপনার বই নিতে আমি ঝামেলা বললাম, কয়েক বই অনেক দামি দেবে, এখানে কম দামি ছিলাম না, পরে আমি একটু বাংলাদেশ কিনে আনছি। আমি বাংলা বই একটু পড়ি, ইংলিশ তো তেমনটা বুঝি না, বাংলা বুঝতে পারি। আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি, যখন যুদ্ধ লাগলো তখন তো স্বাধীন হয়ে গেল, পড়াশোনা করতে পারলাম না, তখন তেমন অর্থ ছিল না, লেখাপড়ার 71, 72, 73, 74 চাইল ছেলে মানে খাবার পাইতো না, এত অভাব গেছে বাংলাদেশে। তো আমার জীবনে সবচেয়ে বেশি বই আমার কাছে সাদমান সাদিক, ইউটিউবে ভিডিও করে, ওনার সাথে আমার অনেকটা ভিডিও আছে, দেখবেন বই পড়া বা সাদমান সাদিক, ওনার সাথে আমার প্রতি বছরই কথা হয়, মাঝে মধ্যে এখানে আসে কথা হয়। এই পিনে গিয়ে দাদার সাথে আমার একদিন কথা হয়েছে, কিন্তু এই দাদা বলছে চাচা আপনি কেমন আছেন, আপনি আমি গিফট দেবো, আপনার প্রতি আমার শ্রদ্ধার অনেক, ওনার সাথে আমি কথা বলছি। ও দাদা অনেক ভালো মানুষ, আমার সাথে কথা বলতে হয়, ওনার ভিডিও প্রতিদিন ভিডিও দেখে মানে যে লোকটা আমি দেখছি, তাদের সাংবাদিক একটা পোলান, পরে আমার সাথে অন্যের সাথে কথা বলাই দিছে, উনিও আমার সাথে কথা হয়েছে, উনি বলছে চাচা, পরে আমি বললাম স্যার আমি একটু হেল্প করতে হবো, ঠিক আছে ইনশাল্লাহ হেল্প করবো, আমার মাথায় রইলো, বাস আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অনেক টাকা বই কিনে, স্যার অনেক অল্প টাকা বই কিনতে পারে, তখন ওখানে আমি এমনি দিই, চাচা নিয়ে যান, টাকা দিলেন না দিলেন না চাচা এমনি নিবো না, তো আমি পরে টাকা দিয়ে দেবো, আমি দিয়ে দিই, যান নিয়ে যান। বইটা না অনেক সময় দেয় না, দ্বারা অনেকক্ষণ বই দেখলো, কিছু ফিরে দেখলাম বইটা নিয়ে গেলো গা, তখন কষ্ট লাগে, হাই বইটা নিলে না কেউ নিলে তো করে তোমার দিয়ে দিতাম। একদিনে 50-60টা বই বিক্রি হয়, আর তো আমার 800 টাকা লাভ হয়, 1000 টাকা লাভ হয়, 700 টাকা লাভ হয়, এরকম হয়ে যায় আমার। আগে দেখতো নিত ভিড় করতো, এখন দেখার লোক নেওয়ার লোক তো একবার, এরকম দেখার লোক একবার নাই ছিল। মানে এখানে অনেক সন্ধ্যার সময় বিকাল হইলে এখান থেকে দাঁড়াইতো, মানে পোলা মানে বইয়ের জন্য সারাদিন বই দেখতো, নিত বেঁচে থাকতো, বসে থাকতাম না, একটা বেচা হইতোই। হ্যাঁ বইয়ের পর আমার এই বই নিয়ে আমি জীবন সাজাইছি, জীবন শেষ, এখান থেকে বই বিক্রি আমার জীবন শেষ। আমি এখানে নিয়মিতই আসি, আমি যতবার শাহবাগে আসি আমি মনে হয় একবার এখানে ঢুমেরে যাই, আর যখন পছন্দ হয় আমি 1-2টা বই নিয়ে যাই। আর ওনার কাছ থেকে নিয়ে আমি আসলে অ্যাকচুয়ালি লাভবান হই অলওয়েজ। 6-7 বছর ধরে চিনেন তো, সেই হিসাবে একটা ডিসকাউন্ট তো আমি অলরেডি পাই। আর প্লাস আমি ওনার কাছে নিয়মিত বই পড়ি জন্য উনি হয়তো একটা ডিসকাউন্ট দেয় ওনার থেকে, ওনার অ্যাঙ্গেল থেকে। কখনো কখনো আমি এসে আমি বুঝতে পারি না যে আমি কি বই পড়বো, তো আমি জিজ্ঞেস করি যে আঙ্কেল আমি কি পড়বো, তখন উনি সাজেস্ট করে যে এই বইটা নতুন আসছে বা এই বইটা ভালো আসছে, এটা পড়ে দেখেন ভালো আছে। এখন ওনার সাথে আমার যে সম্পর্ক বই আর
কেনাবেচার, তার উপরে আমরা এখানে থাকি, মানে এতদিন চারুকলায় পড়ছি তো সেই হিসেবে তার সাথে আমার একটা পরিচিতি, সো সব মিলে আসলে ভালোই। কি যে এখানে এসেছিলাম, দেখলাম বই কি ধরনের বই বিক্রি হচ্ছে, কি বই আছে সেগুলো দেখলাম আর কি। আসলে বই পড়ার ব্যাপারে আমার পার্সোনাল সংগ্রহে আমি বই পড়ার ব্যাপারে কোনো বাদ বিচার নাই। প্রথমত হলো আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, অতএব সায়েন্স ফিকশন, সায়েন্সের বইগুলো পড়ি, আমি পলিটিক্যাল লিটারেচারও কিছু পড়ি।